কিছু পাখি সেই দোলনাটা কেটে দেয়। দোলনা কাটার সাথে সাথেই নিনি বাঁ দিকে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডাইনি পাখি নিনির শরীর ছেড়ে বেরিয়ে আসে। কে আমার সাথে এই রকম করার সাহস করলো? শিমুলতলির জঙ্গলে একটা অনেক পুরনো বট গাছ ছিল। সেই গাছে একটি সুন্দর দোলনা টাঙানো ছিল, কিন্তু সেই দোলনায় কেউই বসতে সাহস পেত না। কোনো বাচ্চা পাখিও সেই দোলনার কাছে যেতে সাহস করত না, কেননা সেই দোলনাতে কোনো ডাইনি গাছের বাসা ছিল। দোলনাটি নিজে থেকেই সব সময় দুলতে থাকত। সেই গাছের সামনের গাছেই টুন্না ও টুনিয়া তাদের নতুন সংসার শুরু করে। একদিন রাতে যখন টুন্না আর তার স্ত্রী টুনিয়া ঘুমোচ্ছিল, তখন মাঝরাতে ওই বট গাছ থেকে এক কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সেই শব্দে টুন্নার ঘুম ভেঙে যায়। কান্নার শব্দ শুনে টুন্না ভয় পেয়ে যায়। আরে এত রাতে কোন পাখির কান্নার শব্দ? এটা তো বট গাছের ওই দিক থেকে আসছে। ওরে বাবা, কোনো ডাইনি পাখি নয় তো? ও টুনিয়া, ওঠো, দেখো দোলনার কাছ থেকে কার কান্নার শব্দ আসছে। কি বলছো গো? দোলনার কাছ থেকে? হে ভগবান! তুমি ভয় পেও না, আমি দেখছি ব্যাপারটা কি। এই কথা বলে টুন্না জানলা দিয়ে বাইরে দেখে। বাইরের দিকে দেখার পরেই সে ভয় কাঁপতে থাকে। টুন্না বাইরের দিকে তাকানোর পরে দেখতে পায় সেই দোলনাটার ওপর সাদা পালকে ভর্তি কোনো মহিলা পাখি বসে দোল খাচ্ছে আর জোরে জোরে হাসছে। টুনিয়া, এই দিকে এসে দেখো তো, এই পাখিটি কে? আগে তো কখনো দেখিনি। টুন্নার কথা শুনে টুনিয়া তাড়াতাড়ি সেই জানলার কাছে আসে এবং বাইরের দিকে দেখে। আরে হ্যাঁ গো, সত্যি এটা কে? হ্যাঁ গো, এটা সেই ডাইনি পাখিটা নয় তো, যাকে দেখা যায় না কিন্তু দোলনায় দোলে? আরে কি আজে বাজে কথা বলছো? এই পাখিকে দেখে তোমার ডাইনি পাখি মনে হচ্ছে? তাহলে এত রাতে বাইরের কোনো পাখি এসে দোলনায় কেন দুলবে? দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে আরে দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে না কি? কি প্রয়োজন এখন বাইরে যাবার? ওটা যদি সত্যি ডাইনি পাখি হয় তাহলে? ঠিক তখনই ওই পাখি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আর এটা দেখার পর তারা দুজনেই ভয় কাঁপতে থাকে। এই এই পাখিটা তো গায়েব হয়ে গেল গো। দেখেছো, আমার ধারণাটা একেবারে ঠিক, ওটা ডাইনি পাখি ছিল। তুমি ঠিকই বলেছিলে, এতদিন তো দোলনা নিজে নিজেই দুলতো, এখন তো ডাইনি পাখিও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি আমাদের এই বাসা ছাড়তে হবে, এখানে থাকা খুবই বিপজ্জনক। পরের দিন সকালবেলা টুনিয়ার ভাই থিও আর তার স্ত্রী নিনি দিদি জামাইবাবুর সাথে দেখা করতে আসে। ও দিদি, দিদি কোথায় গো? বাইরে এসো একবার। আরে থিও, এতদিন পরে দিদিকে মনে পড়লো? ভালো হয়েছে তোরা এসেছিস, আমারও তোদের জন্য খুব মন খারাপ করছিল। সবাই মিলে খুব আনন্দের সাথে সারাটা দিন কাটায়। তারপর রাত হয়ে যায়। থিও, তোদের দুজনের বিছানা আমি এই ঘরে করে দিয়েছি, আর যদি কিছু প্রয়োজন হয় আমরা পাশের ঘরেই আছি, ঠিক আছে? এবার ঘুমিয়ে পড়। এই কথা বলে টুন্না আর টুনিয়া শুতে চলে যায়। থিও ঘুমানোর জন্য সেই দিকেই এগোচ্ছিল। তখন নিনি জানলার বাইরে সেই দোলনাটিকে দেখতে পায়। দোলনা ছিল নিনির খুব পছন্দের, আর তাদের বাসায় কোনো দোলনাও ছিল না। কি গো, দেখো না বাইরে একটা দোলনা রয়েছে। ইস, সারাদিনে একবারও আমি দেখতে পেলাম না। চলো না গো, একটু দোল খেয়ে আসি। কি মুশকিলে পড়লাম, এত রাতে দোলনা চড়তে বাইরে যাবে? শোনো না, খুব ঘুম পাচ্ছে, আর ছেড়ে দাও, কাল সকালে চড়বে, যত মন চায় চড়বে। এই কথা বলে থিও বিছানায় শুয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এই থিওটাও না শুধু ঘুমটাকেই ভালোবাসে। কি করব,
আমার যে খুব ইচ্ছে করছে দোলনায় দোল খেতে। আচ্ছা, যদি আমি একা গিয়েই দোলনায় দোল খেয়ে আসি? এই কথা বলে নিনি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে এবং দোলনার কাছে পৌঁছে যায়। দোলনাটা তো খুবই মজবুত মনে হচ্ছে, দোল খেতে খুব মজা হবে। নিনি দোলনার উপর বসে পড়ে এবং জোরে জোরে দুলতে থাকে। আর এইভাবে কিছুক্ষণ দোল খাবার পর খুব মজা হলো, কিন্তু এবার যেতে হবে। যদি থিওর ঘুম ভেঙে যায় আর দেখতে পাই যে আমি ঘরে নেই, তাহলে ও খুব রেগে যাবে। এই কথা ভেবে নিনি